মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে দুর্ঘটনা হয়েছে, যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে এরা কি শহীদ? এরা শহীদ কিনা এ সম্পর্কে আল্লাহর রাসূলের বক্তব্য আমরা শুনবো। নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। আব্দুল্লাহকে আল্লাহর রাসূল দেখতে গেলেন, গিয়ে দেখেন মুমূর্ষু অবস্থায় আছে। ডাক দিলেন আব্দুল্লাহ, কোনো আওয়াজ নাই। 3 বার ডাক দিলেন আব্দুল্লাহ, কোনো আওয়াজ নাই। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মারা গেছে, মারা গেছে। এই কোন সময় যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, কয় হুজুর কেউ তো মরে নাই, আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? শুধু মানুষ মারা গেলেই ইন্না লিল্লাহ পড়ে না, খারাপ সংবাদ শুনলেও, দুঃসংবাদ শুনলেও, ক্ষতির সংবাদ শুনলে, কষ্টের সংবাদ শুনলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। তো আল্লাহর রাসূল ইন্না লিল্লাহ এটা বললেন। পড়ার পরে পর্দার আড়ালে মহিলারা উচ্চ আওয়াজে কান্না শুরু করে দিয়েছে, মনে করেছে আব্দুল্লাহ মারা গেছে। এক সাহাবী জাবের তিনি মহিলাদেরকে থামানোর চেষ্টা করলেন। আল্লাহর রাসূল বললেন, তাদেরকে থামায়ও না, কান্না করতে দাও। কারণ আগে কান্না করতে করতে ক্লান্ত হোক, যেন মৃত্যুর পরে জোরে চিৎকার করে কান্না করতে না পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল রসিকতা করলেন। মহিলারা চিৎকার দিয়ে কান্না করতেছে, থামাইল না। সময় অতিবাহিত হচ্ছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর পরে তার কন্যা ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমার আশা ছিল আপনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। সাহাবায়ে কেরামের আশা ছিল আপনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু না, আপনি অসুস্থ হয়ে মারা গেলেন, আপনি তো শহীদ হতে পারলেন না। লোকজন এই কথা বলতেছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি বলতেছো? কোন ব্যক্তিকে তোমরা শহীদ মনে করো? আব্দুল্লাহর কন্যা এবং সাহাবীরা বলতেছে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরের সাথে লড়াই করে, শাহাদাত বরণ করে, সে ব্যক্তি হলো শহীদ। আল্লাহর রাসূল বলেন, তোমরা ভুলের মধ্যে আছো। তোমরা যদি এই কথা বলো, তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা হবে একেবারে কম, আমার শহীদের সংখ্যা হবে অল্প একেবারে। তোমরা কি বলতেছো এগুলো? আল্লাহর রাসূল বলতেছেন, শুধুমাত্র যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হলেই ওই ব্যক্তিকেই শুধু শহীদ বলে না, যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হওয়া ব্যক্তি থেকে আরো 7 দল ব্যক্তি আছে, যাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 7 প্রকারের ব্যক্তি কারা, যাদেরকে আল্লাহ শহীদ হিসেবে ঘোষণা করেছেন? 1 নাম্বার, আল মাতউলুশ শাহীদুন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে, করোনা ভাইরাস ইত্যাদি যত ধরনের মহামারী দুনিয়াতে আসছে আর আসবে, এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাবে, এরা, জোরে বলেন, এরাও শহীদ। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল মাবতুন, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, তারাও শহীদ। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল গরীকু শাহীদ, যেই সমস্ত ব্যক্তিরা পানিতে ডুবে মারা যায়, এরাও শহীদ। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া সাহিবু আদামি শাহীদ, যেই সমস্ত ব্যক্তিরা গাড়ির নিচে, গাছের নিচে, বিল্ডিং এর ছাদের নিচে পড়ে মারা যায়, এই সমস্ত ব্যক্তিরাও শহীদ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল 5 নম্বরে বলেছেন, ওয়া সাহিবু যাতিজ যামবি, যেই সমস্ত ব্যক্তিদের শরীরের মধ্যে বিষ ফোড়া হয়েছে, চিনেন তো, দেখতে ছোট হলেও ভয়ঙ্কর বিষ। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত ব্যক্তিদের শরীরে বিষ ফোড়া হয়ে, বিষ ফোড়ার প্রভাবে, বিষাক্তের কারণে, বিষের কারণে প্রভাবিত হয়ে যে ব্যক্তিরা মারা যাবে, এরাও শহীদ। 6 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া সাহিবু হারাফি, কোন ব্যক্তি যদি পুড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, ও ব্যক্তিরাও শহীদ। ঢাকায় যে শিশু বাচ্চারা মারা গেছে, ওরা কি? আরো জোরে বলেন, ওরা কি? ওদেরকে আমরা মৃত বলবো না, ওরা শহীদ হয়ে গিয়েছে, ওরা স্থান ত্যাগ করেছে। যারা মুসলমান ছিল সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে, ওরা কবরের মধ্যে কষ্ট নাই, ওদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবুজ পাখি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া করব, আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদানদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। পিতামাতারা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে এই সন্তানেরা পিতামাতাকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তান দুনিয়া থেকে বিদায় নিলে
আমাদের উচিত ধৈর্য ধারণ করা। যদিও দুর্ঘটনায় মারা গেছে, তারপরেও আমরা সমবেত আদালত জানাচ্ছি, পাশাপাশি এটাও বলবো যে সবাই যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। ধৈর্য ধারণ করলে আল্লাহর বিনিময়ে সন্তানকেও জান্নাত দিবেন, পিতা মাতাকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল মারআতু তামুতু বিজুমিন শাহীদিন, যেই সমস্ত নারীরা সন্তান প্রসব করার সময় দুনিয়া থেকে বিদায় হয়, এদেরকেও আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। সন্তান জন্ম দিতে গিয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় হয়, সেও শহীদ, শাহাদাতের পেয়ালা সে পান করেছে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়, এছাড়াও আরো 7 দল ব্যক্তি। 1 নম্বরে যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, যে কোনো রোগ, করোনা ভাইরাস থেকে শুরু করে। 2 নম্বরে পেটে যে কোনো রোগ, পেটের যে কোনো রোগ, এতেও যদি মারা যায় তাহলেও সে শহীদ হবে। 3 নম্বরে পানিতে ডুবে মারা গেলেও শহীদ হবে। 4 নম্বরে ছাদ ভেঙে গাছের তলে, গাড়ির তলে, যে কোনোভাবে যদি কোনো ইমানদার মারা যায় সেও শহীদ হবে। 5 নম্বরে বিস্ফোরা হয়ে মারা গেলেও শহীদ। 6 নম্বরে পুড়ে মারা গেলেও শহীদ। 7 নম্বরে বাচ্চা